রেজিস্টার্ড নাওয়ে ক্লিক করার পরে রেজিস্টার্ড অ্যাজ এ সেলার ক্লিক করলেই যে পেজটা ওপেন হবে ওখানে লগ ইন অ্যাজ এ সাপ্লায়ার প্যানেল। এবার লগ ইন অ্যাজ এ সাপ্লায়ার প্যানেলে গিয়ে আপনার ক্রেডেনশিয়াল দিলেন, লগ ইন ইউজার এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি সেলার রেজিস্ট্রেশন করেছিলেন। সেটা করার পরে লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার সেলার ড্যাশবোর্ডটি লগ ইন হয়ে যাবে। তারপরে আপনি রাইট সাইডে দেখতে পাবেন আপনার প্রোফাইল, এবং লেফট সাইডে যে ডটটা রয়েছে লেফট সাইডে গেলেই আপনি প্রোডাক্ট এবং তার নিচে অ্যাড প্রোডাক্ট, মাই প্রোডাক্ট সবই রয়েছে, এবং অ্যাড প্রোডাক্টে গিয়ে ক্লিক করলে পরপর স্টেপগুলোকে এবার আপনি দেখতে পাবেন। এখানে ছবিটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রোডাক্টের। এখানে সেক্ষেত্রে আপনি একটা দুটো ফটো আপনি সিলেক্ট করে নিলেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম। এই যে আপনি প্রোডাক্টটা আপলোড করছেন তার প্রপার নেম আপনাকে দিতে হবে। প্রপার নেমের পর আপনি দেখতে পাবেন যে প্রোডাক্ট ট্যাগ রয়েছে তার নিচে। প্রোডাক্ট ট্যাগ দিলেন যে হ্যান্ডমেড কুর্তি। তারপর সিলেক্ট ক্যাটাগরি আছে, সিলেক্ট ক্যাটাগরি, আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করলেন। তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ফ্যাশনের সাব ক্যাটাগরি হচ্ছে আপনি কোন প্রোডাক্ট আপলোড করছেন, সেটা হচ্ছে কুর্তিজ কালেকশন। এই ধরনের বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন সাব ক্যাটাগরিজ রয়েছে, সেগুলোকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট ব্র্যান্ড, এবার আপনি যখন অ্যাজ এ সেলার রেজিস্ট্রেশন করবেন তখন আমরা অলরেডি এখানে আপনার ব্র্যান্ড শো করবে, তখন আপনি আপনার ব্র্যান্ডটাকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তারপর সিলেক্ট কালেকশন, তো এটা কোন কালেকশনের মধ্যে পড়ছে সেই কালেকশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর HSN কোড আপনাকে সিলেক্ট করতে হবে। HSN কোড সিলেক্ট করে এখানে আপনার সার্চ বাটনে গেলে আপনি লিখবেন কুর্তি, তো কুর্তি লিখলেই আপনি HSN কোড পেয়ে যাবেন। তো HSN কোডটা এখানে যা সিলেক্ট করতে হবে। তারপর এখানে অরিজিনাল প্রাইস আপনাকে সেট করতে হবে। অরিজিনাল প্রাইসটা আপনার কস্টিং কত পড়ছে সেটা আপনি দিলেন। ধরে নিলাম আমার অরিজিনাল প্রাইস হচ্ছে 1600 টাকা। এবার অফার প্রাইস আমি ধরুন দিলাম যে আমি এটা 1111 টাকায় সেল করব। হ্যাঁ, ধরুন এখানে আমি অফার প্রাইসটা দিলাম 1111, ঠিক আছে। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কত ডিসকাউন্ট পড়ছে। তারপর এখানে ডিটেলসে ওখানে যে প্ল্যাটফর্ম ফিজ রয়েছে সেটা, তারপর এখানে আপনি আপনার প্রোডাক্ট ডেসক্রিপশান লিখতে পারবেন, হ্যান্ডমেড কুর্তি, এবং আপনার যা যা প্রোডাক্ট সম্বন্ধে লেখার সেগুলোকে আপনি এখানে লিখতে পারবেন খুব সহজেই। সেক্ষেত্রে আপনাকে একটা শর্ট ডিসক্রিপশান এবং একটা ফুল ডিসক্রিপশান আছে, যেখানে আপনি শর্ট ডিসক্রিপশানে ছোটো করে লিখলেন কিছু, এবং ফুল ডিসক্রিপশানে গিয়ে আপনি পুরো ব্যাপারটা লিখলেন, ঠিক আছে। এবার আপনাকে এখানে সাইজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট সাইজে গিয়ে আপনি এই প্রোডাক্টটা কোন কোন সাইজ আপনার কাছে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি একসাথে মাল্টিপল সাইজেস আপনি সিলেক্ট করতে পারবেন, S, M, L। এবার কোনটা আপনার কাছে স্টক আছে তো সেটাকে আপনাকে লিখতে হবে। ধরুন L সাইজের আমার কাছে স্টক একটা আছে, তো আমি একটা লিখবো। XL ধরুন আমার কাছে নেই, তো সেখানে 0। তো আপনি এইভাবে আপনার যে স্টকটা আছে সেটাকে আপনি সাজাতে পারেন। সেক্ষেত্রে আমি দেখুন এখানে M সাইজ লিখছি একটা স্টক আছে, L সাইজ লিখছি এখানে 0 মানে নেই, XL ধরুন নিন এখানে আমার 2টো স্টক আছে, XXL ধরুন নেই। তো এইভাবে আমি সাজালাম। এখানে ফুল ডেসক্রিপশন যেটা বললাম সেখানে আপনাকে ফুল ডেসক্রিপশনটা ঠিকভাবে লিখতে হবে, যে প্রোডাক্টের সম্বন্ধে লিখলে কি হয় যেন কাস্টমার বুঝতে পারে যে এই প্রোডাক্টটার ওয়াশেবল কি না, বা কীভাবে মেনটেন করতে হবে। তো সেটা যিনি বানাচ্ছেন তার উপর নির্ভর করছে যে তিনি ডেসক্রিপশনটা কীভাবে লিখছেন, কারণ এই ডেসক্রিপশন দেখে অনেক মানুষ জাজ করে প্রোডাক্টে এবং সেই প্রোডাক্টটা কিনতে সক্ষম হন। আর এখানে যে ক্যালকুলেটার আপনি এখান থেকে ইউজ করে নিতে পারেন যদি বুঝতে না পারেন। যেমন আপনাকে এই ফিল আপটা করতে হবে, লেন্থ সেন্টিমিটার দেওয়া আছে, যে আপনি প্রোডাক্টটা কী সাইজে পাঠাচ্ছেন, মানে প্রোডাক্টটা যখন আপনি প্যাকেজিং করছেন তখন সে প্যাকেটের সাইজ কী হবে, তার ওয়েট কী হবে। তো দেখুন এখানে সেন্টিমিটারের সাইজ দেওয়া আছে, এবং ওয়েটটা ডেফিনেটলি আপনাকে মেনশন করে দিতে হবে, তাহলে কুরিয়ার পার্টনার যারা থাকবে তারা বুঝতে পারবে যে কতটাই এর ডেলিভারি চার্জেস হওয়া উচিত। তো বুঝতে না পারলে এখানে সেন্টিমিটার টু গ্রাম এবং গ্রাম টু সেন্টিমিটার উপরে ক্যালকুলেটার লাগানো আছে। সবকটা ফিল আপ হয়ে গেলে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করলেই প্রোডাক্টটা
সাকসেস হয়ে যাবে, সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। ঠিক আছে, তারপরেই আপনি মাই প্রোডাক্টে আপনার প্রোডাক্টটা দেখতে পাবেন। এরপর আরেকবার যদি আপনি প্রোডাক্টে গিয়ে মাই প্রোডাক্টসে গিয়ে চেক করেন তাহলেও এটা দেখতে পাবেন। এবং যেহেতু এটা মোবাইল ভিউ, আপনি যখন এটা সাইড দিয়ে যাবেন ইনফোতে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা পুরোপুরি ভিজিবল হয়ে যাবে। এবার সরাসরি এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যা ডেটা ফিল আপ করেছিলেন সেগুলো অলরেডি এখানে রয়েছে, স্টক থেকে শুরু করে এবং ডিটেলস এবং রিভিউ। এখানে রিভিউ যারা দেবে তার রিভিউটা আপনি দেখতে পাবেন। এরপর আপনি গুগলে গিয়ে বঙ্গবাসী.com সার্চ করুন। বঙ্গবাসী.com সার্চ করলেই সেলার্স যে নিচে যে ফুটারটা রয়েছে ওখানে সেলারে গিয়ে ক্লিক করলে আপনি যে সেলার রয়েছে শ্রেয়া ক্রিয়েশন, তো শ্রেয়া ক্রিয়েশন ওপেন করলেই দেখবেন যে আপনার প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এবার প্রোডাক্ট উপর ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্টটা খুব ভালোভাবে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টটা শেয়ারও করতে পারবেন বিভিন্ন আপনার বন্ধু মহলে। এখানে দেখুন যে শেয়ার বাটন রয়েছে।